ঈদ তো এসেই পড়ল, আর মাত্র কয়দিন বাকি। গরু কিনতে হবে তো নাকি? এখনো তো জামা কাপড় কেনা হলো না। কবে কি করবে? সময় তো আর বেশি দিন নেই। হ্যাঁ, গরু তো কিনবো। টাকা পাবো কোথায়? বাড়িতে চাল ডাল খাবার মতো টাকা নেই এখন। জামা কাপড়ের কথা তো পড়েই আছে। মনে হয় না এই বছর একটা জামা কাপড় কিনতে পাবো। কিসের জামা কাপড় দিতে পারবে না? জামা কাপড় দিতে হবে, এমনকি কুরবানিও দিতে হবে। কিন্নি, তুমি বোঝার চেষ্টা করো। এইবার একটা টাকা পয়সা হাতে নেই। বৃষ্টিতে সব ধানগুলো নষ্ট হয়ে গেছে। ধানগুলো থাকলে না হয় ধান বিক্রি করেও জামা কাপড় কিনতে পারতাম। আমি ওসব কিছু বুঝি না। তোমার সংসারে এসেছি থেকে আমাকে কয়বার ঈদে জামা কাপড় দিয়েছ। এমন একটা ঈদ দেখলাম না যে তোমার কাছে টাকা থাকে। শুধু টাকা নেই, টাকা নেই। এইবার যদি জামা কাপড় না এনে দাও, তাহলে মেয়ে তাকে সঙ্গে করে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। কুরবানি দিতে পারবে না। সবাই মাংস খাবে, আর আমরা সবাই চেয়ে চেয়ে দেখব। মা, আমি ভাত খাবো। কি রান্না করেছ? তোর বাপের মাথা রান্না করেছি, খা গিয়ে যা। আমাকে যা বলার বলো। আমার মেয়েকে কিছু বলবে না বলে দিলাম। ওরে আমার পুরুষ মানুষ রে, উপার্জন করার ক্ষমতা নেই, তার আবার বড় বড় কথা। জমিদার বাবু, খুব অভাবে পড়ে আপনার কাছে এসেছি। আপনি সহায় না করলে তো মরা ছাড়া আর উপায় দেখছি না। কি হয়েছে গোপাল? তোমার আবার কি বিপদ হলো বলো দেখি। আগে হুজুর, এই বছর যা কাজকাম করেছিলাম তা তো বাজার সদায় খেতেই শেষ হয়ে গেল। এখন তো একটি কানাকড়িও হাতে নেই। যদি একটু টাকা ধারে দিতেন, কথা দিচ্ছি বছর শেষ হয়ে গেলেই গায়ে খেতে টাকা শোধ দিয়ে দেব। কেখো গোপাল, বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। তুমি বিপদে পড়েছ, আর অমনি আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, সেটাও তো আমার নিয়মের মধ্যে পড়ে না। বুঝলে? তুমি বিপদে পড়েছ, টাকা নেবে ঠিক আছে, কিন্তু টাকা যে নেবে তারও তো একটা নিয়ম নীতি আছে, তাই না? জি হুজুর, বলেন কি করতে হবে টাকা নেওয়ার জন্য? দেখো গোপাল, আমি তো টাকা সবাইকে দেই না, কিন্তু তুমি গরিব মানুষ এখন এসেছ, ফিরিয়েও তো দিতে পারি না, তাই না? তাই তুমি যদি টাকা নিতে চাও, তাহলে বছর শেষে আমাকে কিছু লাভ দিতে হবে। না, বেশি লাভ দিতে হবে না। 1000 টাকা নিলে 1200 দিতে হবে, এই আর কি। যদি হয় নিয়ে যাও, আমি আবার জোর করব না। জি হুজুর, ঠিক আছে। বিপদে যখন পড়েছি, নিতে তো হবেই। ঠিক আছে জমিদার বাবু, দেন। যাক, ভালোই হলো। এই টাকাগুলো দিয়ে এখন মেয়ে আর বউটার জন্য কাপড় কিনে নিয়ে যেতে হবে, আর বাকি টাকা দিয়ে একটু মাংস কিনে নিয়ে যেতে হবে। গিন্নি, এই নাও, তোমার জন্য শাড়ি, আর মেয়েটার জন্য একটা ফোরক এনেছি। টাকা কোথায় পেলে? এ তো বাজার করে আনলে যে। জমিদার বাবুর কাছ থেকে সুদে ধার নিয়েছি। কেন? সুদে ধার নিতে কে বলেছে তোমাকে? জমিদার বাবু কিরকম মানুষ তুমি কি জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু কি করব, আর তো উপায় দেখছি না। আমি না হয় রাগের মাথায় দুটো কথা বলেছি, তাই তোমাকে টাকা ধার করে আনতে হবে। ওসব কথা ছাড়ো তো, কালকে ঈদ। আজকে তো একটু ফুর্তি করি, পরেরটা পরে দেখা যাবে। কি হলো গোপাল? ঈদের পর থেকে তো তোমাকে দেখাই যাচ্ছে না। আজকে তো তোমার টাকা দেওয়ার তারিখ, তা টাকাটা দেবে নাকি? জি জমিদার বাবু, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। এই নিন আপনার টাকাটা। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু টাকা এত কম কেন? কই না তো জমিদার বাবু, আমি তো টাকা ঠিকই দিয়েছি। না না,
তোমার টাকা সুদে আসলে হয়েছে 3,000। 3,000, কিন্তু আমি তো আপনার কাছ থেকে 1,000 টাকা নিয়েছিলাম আর আপনি বলেছিলেন 1200 টাকা দিতে, আমি তো তাই দিয়েছি। এখন আপনি 3,000 টাকা চাইছেন কি জন্য? কে বলেছিল? আমি? না 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 না, তোমার শুনতে ভুল হয়েছে। আমি 3,000 টাকায় বলেছিলাম। কেন বিশ্বাস না হয় তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। জি গোপালবাবু, উনি ঠিক কথাই বলেছেন। 3,000 টাকায় বলেছিল। আপনার হয়তো শুনতে ভুল হয়েছে। না না হুজুর, আমি ঠিক শুনেছি, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। এই কপাল, বেশি কথা বাড়িও না তো। টাকা নিয়েছো, এখন টাকা দিয়ে যাও। কিন্তু আমি এখন অত টাকা কোথায় পাবো সেটা কি আমি জানি নাকি? শোনো গোপাল, টাকা যদি না দিতে পারো তাহলে কাজ করো, তোমার স্ত্রীর যত গয়না আছে সেটা আমাকে দিয়ে দাও। যাও তো, এখন এখান থেকে বিরক্ত করো না। আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি এখন অত টাকা কোথায় পাবো? কি হয়েছে? কেন কান্না করছো? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এত বড় সর্বনাশ আমি কেমনে করলাম? আরে কি হয়েছে বলবে তো নাকি? আমি যে জমিদার বাবুর কাছ থেকে 1,000 টাকা নিয়েছিলাম তার বদলে এখন 3,000 টাকা চাচ্ছে। আমি এখন এত টাকা কোথায় পাবো? আর যদি টাকা দিতে না পারি তাহলে তোমার গয়নাগুলো দিতে বলেছে। কি গোপাল, কেমন আছো? হ্যাঁ। আরে কাকাবাবু, আপনি কোথা থেকে এলেন? আর বলো না, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার বাড়ি থেকে ঘুরে যাই। তা কি হয়েছে? তোমার মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলবেন না কাকা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে বলো তো শুনি। জমিদার বাবুর কাছ থেকে 1,000 টাকা নিয়েছিলাম। সে বলেছিল 1200 টাকা দিলেই হবে, কিন্তু এখন যখন টাকা দেওয়ার সময় এসেছে সে 3,000 টাকা চাচ্ছে। এখন আমি এত টাকা কোথায় পাবো? আরো বলেছে যদি টাকা দিতে না পারি তাহলে আমার স্ত্রীর গয়নাগুলো দিতে। কি বলছো এসব? এ তো রীতিমতো গরিবের উপরে জুলুম করা হচ্ছে। আর বলবেন না কাকাবাবু, আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। চিন্তা করো না গোপাল, আমি আছি তো নাকি। এই নাও 3,000 টাকা, জমিদার বাবুকে দিয়ে এসো। আরেকটা কথা শোনো, আমাদের ইসলামে সুদ খাওয়া এবং নেওয়া দুটোই হারাম, বুঝেছ? সুদ খেলেও যত গুনাহ আর সুদ দেওয়াটাও ঠিক ততটাই গুনাহ। তাই এখন থেকে যদি না খেয়েও থাকো তবুও কারো কাছ থেকে সুদ নেবে না, ঠিক আছে? জি কাকাবাবু, বুঝতে পেরেছি।